يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على مولانا محمد وعلى آله عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا قبر میں لہرائیں گے تاب حشر چشم نور کے قبر حشر چشم نور کے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی اللہم تجھ سے اور جنت سے کیا مطلب وہاں بھی دور ہو تجھ سے اور جنت سے کیا مطلب وہاں بھی دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کی اللہم بسم اللہ الرحمن الرحیم اِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین رب صلی وسلم وبارک علیہ آج لے
मांगुन से आज ले उनकी पना आज मदद मांगुन से फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमतें बांटता जिसमें तबज़ी शान गया नेमतें बांटता जिसमें तबज़ी शान गया साथ ही मुंशिए साथ ही मुंशिए रहमत का कलम दान गया नेमतें बांटता ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमतें बांटता दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया नेमतें बांटता উপস্থিত রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় অধ্যকার 17তম বারের মতন আজিম উসান নুরানি ইমানি ইরফানি আলা হযরত কনফারেন্স সাথে আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা মদাজিল্লাহুল আলীর 17তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা আজকের এই আলোচ্য বিষয় শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি মঞ্চ বরফুর যুগ বরণ্য আলেমে দ্বীন মুফতিয়ানে এজাম অধ্যক্ষ মহোদয়গণ মারক বড়ার কারিগরগণ অসংখ্য নায়েবে মোস্তফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা আল্লামা নুরি হুজুর কেবলার মুরিদান ভক্ত মুহিবরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বক্তব্য দেওয়ার কারো কাছে সুযোগ মিলবে না জানি সবার কাছে তারপরেও বিগত বছর থেকে এসে নিজেকে অপরাধ মুক্ত করার জন্য একজন আলেমে দ্বীন হয়ে
যিনি আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে আজীবন, যার আন্দোলনকে নিয়ে অনেকে ব্যঙ্গাত্ম করেছিলেন 17টি বছর, যারা ভেঙ্গাইছিলেন ওরাও আজকে কদমে এসে হাজিরে দিচ্ছেন। এক সময় যখন তকরির পর্বে যেতাম, কানে হাত দিয়ে রাখতাম, কানাঘোষার উত্তর দেওয়ার সুযোগ মিলত না। আর আজকে দেখা যাচ্ছে হাজার হাজার বাংলা মায়ের সন্তানেরা অকাতরে তওবার মধ্যে সিক্ত হয়ে গালে দাড়ি রেখে সুন্নতে মুস্তাফার পায়রবি নিয়ে যৌতুকবিহীন বিয়ে করতে করতে অসংখ্য মা আবার অন্তর উজাড় করে দিয়েছেন আল্লামা নুরি সাহেব হুজুর হায়াতের তরক্কির জন্য। আমরা বিগত বছর একদিন আমার মাহফিলে শুনে ফেলেছি, আল্লামা নুরি হুজুর কাবলা যখন ফা ফুলে গেল, অপারেশন হলো, হুজুর তো বাঁচবে না। একজন বুড়া মুরব্বী এসে উঠতে, হুজুর হাসান রাজা হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার হায়াতটুকু আমার হুজুরকে দিয়ে দেয়। কারণ আমার মেয়ে যৌতুকবিহীন বিয়ে দেওয়ার যে উৎসাহ আমি পেয়েছি, একমাত্র নুরি সাহেব হুজুর আমাকে বাঁচাইয়ে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে জননেতা আমাদের অধ্যক্ষ মহোদয়, যিনি আমাদের মাঝে অতিথি হয়ে আছেন, অধ্যক্ষ জনাবউদ্দিন জুবাইর সাহেব হুজুর, ওনার সামনে একদিন আমি তুলে দিলাম, হুজুরে কি ব্যবস্থা। নুরি সাহেব হুজুর এগুলো কি নিয়ে টানা হেসনা করতে লাগলেন। আন্দোলনের ব্যাপারে তো নীতি করা আছে, চালিয়ে যাক, একদিন সাক্ষাৎ হয়ে যাবে। আজকে ওনাকে যখন আমার পাশে পেয়ে গেলাম, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, যেমন ভাবে হয়তো খুলে মন্তব্য ভিন্ন করতে পারতেন, উনি আমাকে উৎসাহ দিয়েছিলেন একজন হয়তো কামিয়াবি একদিন আসবেই আসবে। আজকে সেই কামিয়াবির সুবাদ আমরা দেখতে পাচ্ছি। আমাদের আকাবিরি শূন্য হয়ে যাচ্ছে, আমাদেরকে ছেড়ে ছেড়ে সবাই চলে যাচ্ছে। আজকের এই 17তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইমামে আলা হযরত আজিমুল বরকত 14 শতাব্দীর মুজাদ্দিদের এই উরসে পাকের দিনেই আমরা মুনিবের দরবারে অন্তরকুলে ফরিয়াদ করা দরকার, আরো দীর্ঘ আয়ু আল্লামা নুরি সাহেব হুজুরকে আল্লাহ দান করুক। আজকের রাজনৈতিক ভাবে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তো বিরাট ঢঙ্কা একদিন বেজে উঠবেই। সংসদ পর্যন্ত আজ থেকে পৌঁছে গেল, হয়তোবা আমরা অনেক দিন সুযোগ নিয়ে বসে থাকতে হতো। আল্লামা নুরি সাহেব হুজুরের কারণে একা বেগবান হতে যাচ্ছে। এখন একজন এমপি, একজন মন্ত্রীর হাতে এগুলো পৌঁছে হাতে নিয়ে নিলেন। আল্লাহ এই প্রয়াসকে কবুল আর মঞ্জুর করুন। আজকে এই মুহূর্তের মধ্যে আমি ওয়াজ করতে আসিনি, আজকে দেখতে এসেছি কেমন ভরপুরতা। যদি এই কনফারেন্স, এই ধারাবাহিকতা যদি আগামীতে আমরা আরো খোলা পরিসরে করি, মানুষ কি বাড়বে না কমবে? আরো জোরে বলতে হবে। এই জন্য আজকে ইমামে আলা হযরত আজিমুল বরকত 14 শতাব্দীর মুজাদ্দিদ আমার হুজুরের সামনে যখন আমাকে রুহানি সন্তান বলে, আমি জানতামও না, আমি লজ্জাবোধ করতাম। যখন আলা হযরতের সর্বপ্রথম উরুস হুজুর যখন নাতের কালামে টান দিতেন, আমরা অনেক টাকা খরচ করে যেতাম আল্লামা নুরি সাহেব হুজুরের একটা কলম শুনতে। তখন ওলামায়ে কেরামরা পকেটে কি আছে, দুই সাইডে কি আছে, রুমাল সহ সব চলে যাচ্ছে রানিং হয়ে, সুবহানাল্লাহ। তা আজকে হাঁটে হাঁটি পা পা করে বিগত আমার অসুস্থতার টাইমে যখন আমি আলা হযরতের দরবারে পৌঁছে গেলাম, চারিদিকে ঘুরে ফিরে দেখলাম বাংলাদেশের জমিনে হলে এই দরবারের কি অবস্থা হতো। আরে হাই, এই আলা হযরতের একই পরিবেশ, ছোট্ট একটা জায়গার মধ্যে। যখন রাতে 3টার সময় পৌঁছে গেলাম, আমি বিগত বছর একটা ইঙ্গিত দিয়েছিলাম মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান ইয়াদের মামলায় গোটা বিশ্বের মধ্যে আমাদের মতন গোলামের বাচ্চা গোলামদেরকে এত উড়াল দেওয়ার সুযোগ করে দিলেন। একই বেরেলির জমিনের মধ্যে, একই মাজার শরীফ। আমার প্রথম যাত্রা, ক্ষুধার কাতরার মধ্যে পড়লাম। আমার আহলিয়া আমাকে এলান দিলেন, আপনি নাকি রুহানি সন্তান। হুজুর তো ঘুমে আছে মনে হয়। 7:30টার মকাম, আপনি যখন 3টায় পৌঁছে গেলেন, একটা ডিমের দোকানও নাই, আমলেট বানিয়ে খাবেন। এখন আমরা কি উপবাস বসে থাকবো? আমি সরাসরি গেটের মধ্যে বাবা হাত দিয়ে বললাম, আই ইমাম আলা হযরত, আপনার রসুল
আপনি যে শপথ দিয়ে এলান শুনাইয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা দিতে গিয়ে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলাম এই মুহূর্তে আমি বেরেলির জমিনে, আমার মোস্তফা তো মদিনার জমিনে। আলা হযরতকে শুনিয়ে আর করবো কি? ফেডার কি আর নিবারণ হবে? আল্লাহু আকবার। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। ওকে ইমাম আলা হযরত আপনার দরওয়াজায় ঢুকার অনুমতি পাবো সকালবেলা, গেট তো নক করে দেওয়া, বাইরে গোলামের বাচ্চা গোলাম, চারিদিকে হনুমান হনুমান আর বানর বানর, কোন সময় টুপি নিয়ে যায় কোন অবস্থা হয় জানি না। পাশে বসে ইয়াদগারি করতে লাগলাম, আবার গিয়ে ধরলাম সুবহানাল্লাহ। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में जा बुझाने वाले, के रास्ते में जा बुझाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজের ময়দানে ওয়াজ ইউটিউব চার্জ করলে পেয়ে যেত, আজকে ওয়াজ নয়। এরকম এক ফোঁটা চোখের পানি চলে আসলে ধরে রাখতে পারলাম না। ওকে ইমামে আলা হযরত, আমার ইয়াকিন, আমার বিশ্বাস আপনি মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, ৭৪ শতাব্দীর মুজাদ্দিদের দাওয়াত ডকুমেন্ট হাতে পেয়ে গেলাম। আপনি কি মরা আমাদেরকে ছেড়ে শুয়ে আছেন? আমলেটও পাচ্ছি না। খোদার কসম, যখন এসিওয়ালা দ্বিতীয় তলার মধ্যে আরো অনেক ঘটনা রেখে যাচ্ছি আমি, সময় কম। আলা হযরতের এই টুপি পরিধান করা, এই গম্বুজের এরকম একটা টুপি আছে না, আমরাও পরি না, এরকম একটা টুপি পরা, ঘাড় বাঁকা, তার কাছে একদম একটা টাকাও নাই পকেটে, পুরোপুরি দেখা যাচ্ছে, উপরেও টাকা নাই নিচেও। আবার দেখলাম মানিব্যাগ টাকা আছে নি করো, তাও নাই। কলা বাক্কা করে আসলেন, আমি দরজা থেকে মাত্র গেটে আসলাম, ऐलान दिलन हजरत जी आप हजरत का मेहमान बन के आया ना, बहुत रात हो गया, सुभान अल्लाह, खाने पीने का कुछ भी नहीं ना, मेहमान नवाजी हजरत करेगा, सुभान अल्लाह, मेहमान नवाजी। এখন আমি বললাম যে আরেক ফাগলামি শুরু হয়েছে এখানে, আরেক ফাগরের মতন কে মেহমানদারি করবে, হুজুর তো মরা। হায় হায় হায়, একটু মাত্র একিন দেলাই দিলাম আর উপরের তলা গিয়ে পানি পান করলাম। আমরা সব খাবার শেষ করে দিছি, আমার ছেলে, আমার আহলি, আমার স্ত্রী, আমার সঙ্গী, যে বন্ধু, 3টি ব্যাগের মধ্যে 3টি বিস্কিটের প্যাকেট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা বিস্কুট আমরা রাখি নাই। আলা হযরত একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরকম আলা হযরতের যদি এক একটা নাতের কলি দিয়ে আমি অনেক দিন, অনেকে হেসেছিলেন আমাকে। এই প্রশ্নটা যখন এনেছিলাম যে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রসুল বানাইয়ে কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাই নাই, আমার প্রিয় মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? একমাত্র আলা হযরত আজিমুল বরকত। অনেকদিন রিচার্জ করে অনেক কিতাবপত্র কেটে আসল জিনিসটা শুধু একটা নাতের করি, সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে। তেরা মসনদ নাজ है अर्श परी, तेरा मोहर मेरा है रूह अमीन, तू ही सरवर हर दो जहां के शाह, तू ही सरवर
वारे हर दो जहां है शाह तेरा मिसिला नहीं है खुदा की कसम तेरा मिसिला नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ওরে বাবারে হঠাৎ করে চোখের পানি। আব্বাজানের কাছে গেলাম, বাবা মেরাজ কেউ और মেরাজ क्या? আলা হযরতের একটা করে দিয়ে গোটা বিশ্বকে না চাইয়ে দিলেন, খবরদার আমার নবী বাবা নয়, আমার নবী দাদা নয়, আমার নবী মাটি নয়, আমার নবী গুনেগার নয়, আমার নবী পাওয়ারলেস নয়, আমার নবীর কাকু আর চাচা নয়। আলা হযরত এলান দিয়ে দিলেন, খবরদার 18,000 মখলুকাত এক পাল্লায়, সমস্ত নবীরা আরেক পাল্লায়, আমার মাহবুব নবী একা। কেউ মানুষ তো দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। একটু উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। आसमान ही पर सब नबी रह गए। आला हजरत सुबहानल्लाह बोलবেন না। सबसे आला वो आला सबसे बाला वो आसमान ही पर सब नबी रह गए। आसमान ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पूछा हमारा नबी, अर्श आज़म पे पूछा हमारा नबी। आला हजरत जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। सबसे सबसे बाला वो इन्ना आतोइना कल कौसर। सुबहानल्लाह बोलবেন না। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए। देने वाला है सच्चा हमारा नबी। सबसे सबसे बाला वो আল্লামা নুরি সাহেব হুজুর গাল দিক। আমার মনে হয় ইমানদারের মূল মন্ত্র কোন সাইড এভাবে বানাইতে পারে না, আলা হযরত যেভাবে বানিয়ে দিয়েছে। ফালা ওয়ারাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। আমার প্রিয় রসুলকে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না। তো সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী। শুনে বলুন না সুবহান। এই জন্য সুন্নিদের প্রতিটি প্রতিষ্ঠানে অন্য কোনো নাতের কলি নাই, একমাত্র আলা হযরতের সবসে আওলা ওয়া আলা হামারা নবী। ঠিক কিনা বাবারা? সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। হাসান নেতার জন্য এত বরাদ্দ থাকলে ওলামায়ে কেরামের বহর দেখতে পাচ্ছেন। আল্লামা নুরি সাহেব হুজুরের প্রেম ভালোবাসা প্রতিটি আলেমের অন্তরে কেমন করে জায়গা নিয়ে নিল। আমিন বলবেন না? এভাবে এক এক করে বলতে যাব, আলা হযরতের এক একটা করে আসবে। আমার মনে হয় হেদায়েত বখশিশের মধ্যে এমন কোন নাতিয়া কালাম নাই যেখানে কোরআন এবং হাদিস ঢুকানো নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেমনি ভাবে কিছুক্ষণ আগে ছোট্ট ছোট্ট ভাইরা বললেন লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন
মিসলে তুনা সুদ পয়জানা না। সুবহানাল্লাহ। এটাই তো 6 ভাষার সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমি কিন্তু ইতিমধ্যে চলে আসছি। আজকে কিন্তু ওয়াজের মহল নয়, আজকে হলো ইমামে আলা হজরতের কনফারেন্স যখন সাজানো হলো, এখানে তো আলা হজরতের পরিচিতি যে আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা গোটা রন্দে রন্দে পৌঁছাই দিচ্ছেন, আলা হজরতকে চিনেই দিচ্ছেন। এক একটি কোণের মধ্যে আলা হজরতের সরকারের দিদার পর্যন্ত মিলেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নজির হয়ে যাচ্ছে এখন। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ তোমার মাহবুব নবীকে তুমি কি দিলে? মুনিব মোলা এলান করে দিলেন, আমি আমার মহান হাবিবকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। তা আল্লাহ হাকিকি মালিক আতাই আমার মুস্তফা, গোটা বিশ্বের মধ্যে সবকিছুর ত্রাণ কর্তা, বন্টন কর্তা, নিয়ামতে বাঁটতা যে সিমতে মজি সারে গিয়া। এরকম আল্লাহ হযরতের এক একটা করে দিয়ে যদি আমি বলতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, শেষ করা যাবে? আল্লাহ আলা হজরতের প্রীতি ভালোবাসা প্রত্যেকের অন্তরে সয়লাভ করে দিক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। ওলামায়ে কেরামের ইয়াদগারিকে আল্লাহ কবুল করুক। আল্লামা নুরি হুজুর কেবলার হায়াতান তৈয়বা তবিলা দান করুক, শারীরিক সুস্থতা দান করুক। সাথে সাথে ওলামায়ে কেরামরা, আমরা নগণ্যরা, গোলামের বাচ্চা, গোলাম যারা সুযোগ, আল্লাহ আমাদেরও কামিয়াবি এবং শাফা দান, প্রত্যেকের কাছে যার যে সমস্যা আল্লাহ সমাধান করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলে ভক্তি নষ্ট। জি না, আসলে জি বাদি বলবো। সম্মানিত উপস্থিতি, একটা দাওয়াত আগামী 8ই আগস্ট রোজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব শাখার উদ্যোগে ইমাম আলা হযরতের স্মরণে ইমাম আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সকলকে দাওয়াত দিয়েছেন, সবাই অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। পটিয়া কর্ণফুলী কনভেনশন হলে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমাদের হাসান রাজা হুজুর সহ উপস্থিত থাকবেন। আরো আমাদের শায়খ হাসান আজহারি, মাওলানা ফখরুদ্দিন সহ আরো অনেক উলামা ইকরাম উপস্থিত থাকবেন। আপনারা উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি হযরত আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি শাহজাদা, মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব মজিবুল হক। উপস্থিত হয়েছেন অধ্যক্ষ আল্লামা নুরুল মনোয়ার রহমতুল্লাহ আলাইহির শাহজাদা, মাওলানা মোহাম্মদ জুন্নুরাইন মাদ্দাজিলুল আলী। উপস্থিত হয়েছেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের সম্মানিত মহাসচিব মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন খান মামুন, মাওলানা মোহাম্মদ শহীদ ইসলাম কাদেরী। এবং উপস্থিত হয়েছে রোজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাবেক মহাসচিব, আঞ্জুমান রোজবিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী মোহাম্মদ ইউনুস রজবি মাদ্দাজিলুল আলী সহ অসংখ্য উলামা ইকরাম, বিভিন্ন জেলা উপজেলা, বিশেষ করে ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর হোসেন চৌধুরী রাজু ভাই উপস্থিত হয়েছেন। আমরা সকলকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। মাওলানা মোহাম্মদ এনাম উপস্থিত হয়েছেন, ওনাকেও আমরা স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী সুলশহর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ফকি, আঞ্জুমান রোজবিয়া নুরিয়া ট্রাস্টের সাবেক জেনারেল সেক্রেটারি হযরতুল হাস আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমাইর রেজবি মাদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অধ্যকার আঞ্জুমানে রাজবিয়া নূরিয়া
ট্রাস্টের কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় আল্লামা আবুল কাসেম নুরি মুদ্দাজিল্লুহুল আলীর আহ্বানে 17তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের শিক্ষক আলোচনা এবং চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ হাজারের উপরে যিনি কিতাব লেখে এই গোটা বিশ্বের সুন্নি মুসলমানদেরকে রক্ষা করেছেন, আলা হযরত ফাজল বরবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 108তম উরুস পাক উপলক্ষে আলা হযরত কনফারেন্স 2026-এর সম্মানিত সভাপতি পীর তরিকত আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহ মঞ্চে তাশরিফ ফরমা। নাম নিতে গেলে অনেক সময়ের দরকার আছে, আমার সময় অল্প। আমার অতীব শ্রদ্ধাভাজন নেহায়ত কাবুল এহতরাম হযরত উলামায়ে কারাম, অতিথিবর্গ, সমবেত ব্রাদারানে মিল্লাত, যারা যেখান থেকে দেখছেন দেশ বিদেশ থেকে, সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। এবং এইভাবে প্রতিটা জায়গায় জায়গায় আলা হযরত কনফারেন্স প্রত্যেকটা জেলা জেলা করা দরকার। প্রত্যেকটা সুন্নি মুসলমানদের উচিত আপন আপন অবস্থান থেকে আলা হযরতের চর্চা করা। কারণ যেভাবে বাতিলরা চতুর্দিক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করবার জন্য তাদের মূল যেটা আর্থিক যোগান তাদের রয়েছে, সে আর্থিক যোগানে তারা সুন্নিয়তকে ধ্বংস করার জন্য চাচ্ছে। কিন্তু আলা হযরত ফাজল বরবী যে অস্ত্র আমাদের হাতে দিয়েছেন সেগুলো এই দুনিয়ার অস্ত্র না, এগুলা কোরআন এবং সুন্নাহর সেই অস্ত্র যেগুলা ধারণ করলে, যেগুলা নিজের আয়ত্ত করতে পারলে কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াইতে পারবে না। যেভাবে পারেনি আলা হযরতের হীন হায়াতে জীবন দশায়, সেজন্য আলা হযরত বলেন মুলকে সুকুন কে শাহী তুমকো রজা মুসল্লম জিস সমতে আ গয়ে হো শিক্ষে বিঠা দিয়ে হ্যাঁ। যেই দিক থেকে আসুক না কেন আলা হযরতের কলম দিয়ে সব বিষয়কে দুলিশাত করে দিয়েছেন। এমনকি সবাই আলা হযরতের এলমের সামনে সরে খাম করার, মাথা ঝুঁকাই দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। একটু বলুন মারহাবা। কিন্তু দুঃখের বিষয়, আলা হযরতকে যেভাবে প্রচার করার দরকার ছিল আমরা সেভাবে করতে পারিনি। আলা হযরত এই তরজমাতুল কোরআন, যেটা একাংশুল ইমানকে আমাদের ঘরে ঘরে রাখার দরকার ছিল, এখন বাতিলদের তরজমা আমাদের ঘরে ঘরে। কিন্তু আমরা আমাদের আলা হযরতের এই বিশুদ্ধ কোরআনের তরজমাটাও ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা আমরা করতে পারিনি। আলা হযরতকে অনেকে চিনে না, ওনাকে আলা হযরত বলবে কারা? যারা আলা হযরত ব্যাপারে, ওনার এই জ্ঞানের ব্যাপারে যারা জানেন, যার জ্ঞানকে আমার আল্লাহ এত ব্যাপকভাবে দান করেছেন। ইনি শুধু এই দুনিয়াতে আসার পরে বড় একজন খতিব, বড় মজলিসের মধ্যে ওনাকে আলা হযরতের খেতাব দেবে এরকম নয়। এই আলা হযরতের উপাধি উনি ছোটকালে পেয়ে গেছিলেন। ওনার বয়স যখন 10 বছর, এক ফকির ওনাকে ডাক দিয়েছেন আলা হযরত বলে। এটা অনেক আল্লাহ প্রদত্ত। আলা হযরত দুনিয়াতে আসার আগে, আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনার আগে যেভাবে হযরতে আমেনার কাছে বিভিন্ন নবীগণের সে শুভ সংবাদ দিয়েছেন, হুজুর গৌসে পাক শাহী বাগদাদ দুনিয়াতে আসার আগে যেভাবে বিভিন্ন কুতুব আকতাবরা, আউলি কেরামরা ওনার আম্মাজান আব্বাজানের কাছে শুভ সংবাদ দিয়েছিলেন, ঠিক আমার আলা হযরত ফাজল বরবী দুনিয়াতে আসার আগ থেকেই ওনার আম্মাজান, ওনার আব্বাজান, ওনার দাদার
বিভিন্ন খাব হইতো, যেই খাবের মাধ্যমে ওনারা বুঝতে পেরেছেন যে ওনাদের ঔরসে আল্লাহ এমন এক সন্তান দিতে যাচ্ছেন যার জ্ঞান কত হবে কেউ মাপতে পারবে না। এই জ্ঞান কোনো উনি অর্জন করে পরে শুধু অর্জন করেছেন তাই না, এই জ্ঞান সরাসরি আমার নবীজি ওনাকে দান করেছেন। সেজন্য ওনার এই ফতোয়ার নাম দিয়েছে আল আতা আন নববিয়্যা আলা আল ফতওয়া রাদবিয়্যা। কেন? আলা হযরত ফাজলে বরবী রাদিয়াল্লাহু তাআলা একটা বিষয়কে প্রমাণ দেওয়ার জন্য আগে যথেষ্ট কোরআন শরীফের আয়াত দেন, তারপরে রাসূল পাকের অনেকগুলো হাদিস দেন, বিভিন্ন কিতাবের ফিকর কিতাবের উদ্ধৃতি দিয়ে ওই মাসআলাগুলা প্রমাণ দেয়। আমাদের অনেক ফতোয়ার কিতাব আমরা দেখি প্রশ্ন করে কয়েক লাইন, কিন্তু মুফতি সাহেব উত্তর দেয় জায়েজ হ্যায়, অথবা মুফতি সাহেব উত্তর দিয়েছে জায়েজ नहीं है। কিন্তু কিসের আলোকে জায়েজ আছে, কোন দলিলের ভিত্তিতে জায়েজ আর কোন দলিলের কারণে জায়েজ নাই, এটা উপস্থাপন করে না। কিন্তু আলা হযরত ফাজলে বরবী রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো হালকা একটা বিষয় হলো উনি এটাকে প্রমাণ দেওয়ার জন্য দলিলের বাহার করে দেয়। এই দলিল উনি পায় কই? হযরতে মিয়াঁ শরফপুরী রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন স্বপ্নের মধ্যে খাবের মধ্যে দেখলেন যে হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দিদার দিয়েছেন। সপ্ত যুগে যখন গৌস পাককে দেখলেন, সেই শরফপুরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো গৌসে জিলানী, এই হিন্দুস্তানের জমিনের মধ্যে আপনার প্রতিনিধি কে? তখন তো পাকিস্তান হয়নি, তখন হিন্দুস্তান ছিল, অখণ্ড ভারতবর্ষ ছিল। তখন গৌস পাক শাহ বাগদাদ বলেন, হিন্দুস্তানে আমি আব্দুল কাদের জিলানীর প্রতিনিধি, উনি ইউপির এই বরেলিতে থাকে, ওনার নাম আহমদ রাজা। মিয়াঁ শরফপুরী রহমতুল্লাহ আলাইহি, মিয়াঁ মোহাম্মদ শরফপুরী, উনিও অনেক বড় আরেফ বিল্লাহ ছিলেন, সাহেবে কশফ কারামত ছিলেন। ওই বরেলি, ইউপির বরেলির নাম উনি লিখে নিলেন। ওনার বর্তমান ওনার বাড়ি যেখানে পাকিস্তান, তখন তো আর পাকিস্তান ছিল না, পুরা হিন্দুস্তান ছিল। সেখান থেকে উনি বরেলিতে আসছেন, আলা হযরতের দরবারে এসে পৌঁছে গেলেন। আলা হযরত কিন্তু যখন তখন যাকে তাকে যেমন তেমন সাক্ষাৎ দিতেন না, নির্দিষ্ট টাইম ছিল। আলা হযরত এদিকে ফজর থেকে আবার ফজর হওয়ার পর্যন্ত একটা রুটিন ছিল, মানুষ আসলে সাক্ষাতের রুটিন ছিল আসর থেকে মাগরিব। এই সময়ই বাহিরের মানুষকে সাক্ষাৎ, অন্য কোনো সময় কাউকে প্রবেশ করার সুযোগ দিতেন না। এই শরফপুরী রহমতুল্লাহ যখন আসছেন, খবর পাঠাইছিলেন আলা হযরতের কাছে। ওনার নাম শুনে আলা হযরত খাদেমকে বললেন, ঠিক আছে ভিতরে বসাও। ওনাকে ভিতরে বসালেন, কিন্তু আলা হযরত উনি ওনার কাজেই করছেন, দেখতেছেন উনি ওনার কাজ করছেন, লিখতেছেন। দীর্ঘক্ষণ লিখে উনি কানটা এরকম লাগাই দিয়ে অনেকক্ষণ কি যেন শুনছেন, শোনার পরে আবার লিখতেন। এভাবে কয়েকবার যখন উনি শরফপুরী রহমতুল্লাহ দেখলেন যে উনি কানটাকে এভাবে আড়াল করে কি দেয়, কি শুনেন, আবার শুনছেন, যা উনি লিখতেছেন। উনি বলে, এভাবে তো দেখা যাবে না, আমি একটু মোরাকাবায় ঢুকি। আমি মোরাকাবা করি। হযরতে মিয়াঁ মোহাম্মদ শরফপুরী রহমতুল্লাহ যখন মোরাকাবায় ঢুকলেন, চোখ বন্ধ করে দেখতেছেন, না বিষয়টা সেটা না। আলা হযরত লিখছেন ঠিক, পর্দার আড়াল থেকে দয়াল নবীজি ওনাকে যা বলছেন আমার আলা হযরত সেগুলা লিখতেছেন। আলা হযরতের জ্ঞান দেখেন, আলা হযরতের কলম দিয়ে যা লেখা হয় এটা কি কোনো ভুল হবে? কেন? এটা মূলত কার? নবীজির এলম। আর আমার নবীজিও বলেন, ইমামে বুখারীও কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা এনেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দিতেই আছেন
আর আমি নবী বন্টন করতেই আছি। তার মধ্যে বিশেষ নিয়ামত হলো এলম। সেই এলম আলা হজরতকে আমার নবীজি সরাসরি দিচ্ছেন। কিভাবে? ওই যেভাবে দেওয়ার দরকার সেভাবে আলা হজরত নবীজির থেকে যা শুনছেন এগুলা লিখতেছেন। এভাবে আলা হজরত, যার কারণে কিতাবের নাম দিয়েছে, এটা আমি লিখেছি ঠিক, কিন্তু এটা আল আতা আন-নববিয়্যা, এটা আমার নবীজির নাম। সেজন্য আলা হজরত শুধু এরকম আলেম ছিলেন যে যেখান থেকে প্রশ্ন করতেন আলা হজরত তৎকালীন উত্তর দিতেন। আলা হজরতের যিনারা রাইটার ছিলেন, আল্লামা সফরউদ্দিন বিহারীর মতো, উনি আলা হজরতের কাতেব ছিলেন। আলা হজরতের বড় বেটা মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা আলা হজরতের রাইটার ছিলেন। হজরতে আল্লামা আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহ, যিনি বাহারে শরীয়ত লিখেছেন, উনি আলা হজরতের রাইটার ছিলেন। আলা হজরতের রাইটার ছিলেন আল্লামা নাঈমউদ্দিন মোরাদাবাদীর মতো জগৎ বিখ্যাত বড় বড় ওলামারা। আলা হজরত একসাথে কয়েকজনকে বসাইতেন, এমনকি এই 5-6 জনকে একসাথে বসিয়ে এক একজনকে এক এক কিতাবের কথা বলতেন, ওনারা লিখতেন, একসাথে 5টা কিতাব বের করে দিতেন। এইভাবে এই কিতাবগুলা আলা হজরতের, এমনও যেগুলো কিতাব দুনিয়াতে অস্তিত্ব হয়নি, এইরকম কিতাবও আলা হজরত আজিমুল বরকত লিখেছেন। কিভাবে? এটা কারো থেকে অর্জন করে নয়, এটা সরাসরি আল্লাহ নবীজির মাধ্যমে ওনাকে দান করেছেন। সেজন্য আলা হজরতের কিতাব, আলা হজরতের জ্ঞান যারা চর্চা করে নাই, অনেকে আলা হজরতের বিরুদ্ধে বলে, আর আলা হজরতের জ্ঞান যখন অন্তত ফতোয়ায়ে রাসবিয়া যদি তারা সামনে রাখে, কেউ আলা হজরতের বিরুদ্ধে আর কথা বলবে না। আলা হজরতের বিরুদ্ধে বলে কেন? না জানার কারণে। তা আমরা অনুরোধ জানাবো, আলা হজরতের বিরুদ্ধে কথা বলার আগে আলা হজরতকে আগে জানুন, তারপরে কথা বলুন। কথা বলুন, ঠিক না? উনি শুধু সাহেবে এলম ছিলেন তাই না, আলা হজরত সেই মকামের সাহেবে মারিফত ছিলেন। আলা হজরতের দরবারে একজন খাদেম ছিলেন হজরত লিয়াকত আলী। উনি আলা হজরতের দরবারে থাকতেন প্রায়। উনি বর্ণনা করছেন যে আলা হজরতের একজন মুরিদ ছিলেন, স্টুডেন্ট, ছাত্র, ইউপিরই। উনি একদিন আজমির শরীফ গেলেন। আজমির শরীফ যখন গেলেন, আমরা জানি আজমির শরীফের মধ্যে অনেকগুলো পীর থাকেন। তখন এক পীরের মুরিদেরা এই ছাত্র স্টুডেন্টটাকে নিয়ে গেলেন, ভাই চলো আমাদের হুজুরের কাছে বায়াত গ্রহণ করো। উনি বলছেন, আমি তো বেরেলির আলা হজরতের হাতে বায়াত গ্রহণ করেছি। সে বলছে, ইনি তো শরীয়তের আলেম, আপনি তো শরীয়তের বায়াত গ্রহণ করেছেন, আর ইনি হচ্ছেন তরিকতের পীর, এখন তরিকতের বায়াত গ্রহণ করেন। এই ছাত্র মানুষ বুঝতে পারে নাই, মনে করেছে হ্যাঁ উনি বড় আলেম, এটা শরীয়তের কি হবে, বায়াত হবে, আর ইনি আজমির শরীফের পীর, নিশ্চয়ই এটা তরিকতের বায়াত হবে। এরা ওনাকে এরকম যখন বোঝাই দিলেন, উনি ওনার হাতে বায়াত গ্রহণ করে ফেলেছেন। ওই রাতে ছেলেটা যখন ঘুমাই গেল, দেখতেছে আলা হজরত রাগান্বিত অবস্থায় ওই ছেলেকে বলছে, আমার সাজারা আমাকে ওয়াপস দাও, আমার সাজারা আমাকে দিয়ে দাও। তুমি আমার হাতে বায়াত গ্রহণ করে আরেকজন হাতে বায়াত হয়েছ। তুমি মনে করেছো আমি তথ্য জানি না? কোথায় আজমিরে আরেকজনের হাতে বায়াত গ্রহণ করেছেন। আর আলা হজরত তখন জিন্দা ছিলেন। উনি আলা হজরত সে অবস্থায় এগুলা জেনে ফেললেন। তাহলে এগুলা কেমনে জানেন? শুধু সাহিরি আলেম ছিলেন সেজন্য না, আলা হজরত বাতিনি এলমেরও অনেক বড় সম্রাট ছিলেন। সেজন্য এই আলা হজরতের এই চর্চাগুলো গোটা বাংলাদেশ নয়, শুধু গোটা বিশ্বব্যাপী। বিশেষ করে আমরা যদি চাই প্রত্যেকটা সেমিনারের আগে আগে, এরকম কনফারেন্সের আগে আগে অন্তত একটা আমরা যদি আলা হজরতের লিখিত কিতাব যেগুলা যুগোপযোগী, সেগুলাকে অনুবাদ করে আমাদের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের অনুষ্ঠানের আগে অন্তত একটা হলো কিতাব বাংলা যাতে উপহার পায়, এভাবে আমরা যাতে এগিয়ে আসি, অনেক সুন্দর হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
আলা হযরতের চর্চাকে আরো ব্যাপকভাবে করার তৌফিক দিক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলহাজ আল্লামা আব্দুল আজিজ রজবী মুদ্দাজিলুল আলমে, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আমাদের সংক্ষিপ্ত সময়, যেহেতু আমরা 9টার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করব, অনেক দূর চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের বাইরে এসেছেন, আবার চলে যেতে হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন। আপনাদের জন্য ওরসে আলা হজরত উপলক্ষে তবারকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই বসবেন। ইনশাআল্লাহ আমরা 9টার মধ্যে আমাদের প্রোগ্রামের সমাপ্তি করব। সেহেতু আমরা আলোচকদের সময়ের প্রতি একটু দৃষ্টি রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা গোলাম রব্বানী কাসিমি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। স্পিচ বক্তব্য দেওয়ার মতো কোনো যোগ্যতা, জ্ঞান, নলেজ আসলে সত্যিকার আমার ভিতরে বিদ্যমান নাই। তবে আমার বাবা সমতুল্য, পিতৃতুল্য, আমার রুহানি বাবা। আমি কিছুদিন পূর্বে সিলেটে গিয়েছিলাম, শমশেরনগরে। আমাকে বলেছিল আপনার আব্বা 11 বছর এখানে প্রোগ্রাম করেছেন। আমি বললাম নাম কি? বলে আল্লামা আবুল কাশেম নূরি হুজুর। আমি বললাম হ্যাঁ, রুহানি বাবা, ইমানি বাবা, এতে কোনো সন্দেহ নাই। এজন্য বাবার মতে আমরা তিনাদেরকে সম্মান করি। তিনি যখন ফোন করেন তখন আমরা না করতে পারি না, আমাদের হুকুম নির্দেশ মানার জন্য এখানে দাঁড়ানো। আলা হযরত আজিমুল বারাকাত এমন একটি এনসাইক্লোপিডিয়ার নাম। ইংরেজ অপশক্তি এবং হিন্দুদের মদতপুষ্ট যখন বাতিলরা, ওহাবি, খারেজি, রাফিজি, মোতাজিলা, শিয়া সম্প্রদায় যখন মাথাছাড়া দিয়ে উঠছিল, তখন আলা হযরত লিখেছিলেন দুনিয়ার জমিনে সমস্ত বাতিলের বিরুদ্ধে রাখ দিয়া সমস্ত নজদিদের স্যারগুলাকে এমনভাবে কর্তন করেছেন। তিনি এমন এক আলা হযরত, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিল উম্মাহ আলা রাসিন কুল্লি মিয়াতিন সানা মান ইউজাদ্দিদু লাহা। 100 বছর পর পর রব্বুল ইজ্জতের পক্ষ থেকে একজন মুজাদ্দিদ প্রেরণ করা হয়, যে মুজাদ্দিদরা দিনকে সংস্করণ করেন। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরত ইমাম নাসাই, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম বাইহাকি, পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম গাজ্জালি, ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরতে ইবনে হাজার আসকালানি, অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইবনে হাজার আসকালানি, নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন জালালউদ্দিন সুয়ুতি, দশম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মোল্লা আলী কারি, 11তম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন শেখ আহমদ ফারুক সিরহিন্দি, দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আওরঙ্গজেব, এবং ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন শাহ আব্দুল আজিজ, এবং চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আলা হযরত ইমামে আহলে সুন্নাত ওয়ালিয়ে নিয়ামত আজিমুল বরকত আজিমুল মারতাবাত হামিয়ে সুন্নাত মাহিয়ে বিদআত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলেমে শরিয়ত আলেমে তরিকত ইমাম ইশকে মোহাব্বত আল্লামা মাওলানা আল হাফেজ আল কারি হযরত ইমাম আহমদ খান ফাজিল বেরলভী। তিনি চমৎকার বলেছেন, কাবাবে আহো মেবিনা পায়া মজাজ দিল কি কাবাব মে হে। নবী প্রেমে আমার কলিজা ফুটতে ফুটতে এমন কাবাব হয়েছে, হরিণের কাবাবের মধ্যে আমি এখন সে স্বাদ পাই না। তাই তো আমরা সুন্নিরা নবী 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 করি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমন ভাবে নবী ছাড়া ইমানদারের ইমান বাঁচতে পারে না। আলা হযরত আমাদেরকে ইমাম ইশকে মোহাব্বত শিখিয়েছেন। আলা হযরত হুজরতে বসা একজন আশিক রাসূল একটা গোলাপ ফুল নিয়ে হাজির হয়েছিল। হুজুর, হাজারো গোলাপের মাঝে একটি গোলাপ আপনার জন্য উপহার। আলা হযরত
হাদিয়া গ্রহণ করেছেন। গোলাপ ফুলের তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হেসে বলতে লাগলেন, আর এটা কেমন গোলাপ, সকালবেলায় সৌরভিত আর সন্ধ্যাবেলায় তার ফুলগুলা ঝরে যায়। এটা কেমন গোলাপ, যে গোলাপ সকালবেলায় অমলিন থাকে, সন্ধ্যাবেলা মলিন হয়ে যায়, সকালবেলায় সুগন্ধি দেয় আর সন্ধ্যাবেলায় সুগন্ধিহীন হয়ে পড়ে। আসো, এই গোলাপ ফুলের যিনি প্রাণ, এই গোলাপ ফুলের যিনি জান, তার সম্পর্কে তোমাকে দুইটা ফুলের বাণী শোনায়। আলা হযরত লিখতে শুরু করলেন, सरताब कदम तेरे, सरताब कदम है तने सुल्तान जमन फूल, लबे फूल, दहन फूल, जकन फूल, बदन फूल, वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, मांगे ना कभी तर, ना फिर चाहे दुल्हन फूल। क्या बात है रजा, उस समनस्तान की करम है जिसमें हजरत फातिमा कली, जिसमें হুসাইন আর হাসান ফুল। আমার নবী এমন একটা ফুল, যেই ফুলের সৌরভে গোটা পৃথিবী ছড়িয়ে গিয়েছে। 1400 বছর পার হলো, আমার নবীকে এখনো পর্যন্ত কেউ সাংবাদিক বললে আমাদের রক্ত গরম হয়ে যায়, নবীকে কাবায় বললে রক্ত ধরে রাখতে পারি না। সামনে মিলাদুন নবী আসলে, অনেকে মিলাদুন নবীর জুলুস করলে আমাদেরকে হিন্দুদের জন্মাষ্টমী আর খ্রিস্টানদের বড়দিনের কথা বলে। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেই দেশে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়, ওই দেশে যারা মিলাদুন নবীকে বিদআত বলবে, এদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে। কারণ এই দেশ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর ইমাম ইশকে মোহাব্বত আলা হযরতের প্রেমের একটা নকশে কদমের দেশ। আমি সর্বশেষ এতটুকুই বলবো, আমার ওস্তাদদেরকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার জন্য না, শুধু কেবল একটু আমরা সোহবত নেসবত দেওয়ার জন্য। আলা হযরত এক মজলিসে বসছিলেন, দুশ্মনে আহমদ ফে শিদ্দত কিজিয়ে। তিনার এক মুরিদ এই কথা শুনে রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে মাইকার আওয়াজে এক ওহাবি বাতিল বক্তা বক্তব্য দিচ্ছিল যে সরকার মদিনার খেয়াল নাকি নামাজের ভিতরে আনা গরু গাদাচ্ছে নিকৃষ্ট। হাতের মধ্যে খঞ্জর নিয়ে স্টেজের মধ্যে উঠে বুকের মধ্যে গেঁথে দিলেন, রক্তের ফোঁটা পড়লো। পরের দিন মার্ডার হলো, মৃত্যুবরণ করলো, এবার অ্যারেস্ট করা হলো। আলা হযরতের মুরিদ বলে, আগামীকাল তো আমাকে আদালতে আনা হবে, পাশের কাজটা আমাকে দাঁড় করিয়ে দিবে। আলা হযরত বলে, তোমাকে জিজ্ঞেস যখন করবে অ্যাডভোকেট, তুমি বলবো আমি কোনো মানুষ মারি নাই। এটা কেমন কথা? শত শত মানুষ আমার সামনে ছিল, আমি তো মানুষ মেরেছি, তুমি বলবা কোনো মানুষ মারি নাই। অ্যাডভোকেট বললো, তুমি কেন মারছ? আমি কোনো মানুষ মারি নাই। আরে কেমন কথা, শত শত মানুষের সামনে তুমি মেরেছ, না আমি মানুষ মারি নাই। জজ সাহেব বলে, ওয়ার্ডার, আগামীকাল কবর খোলা হবে, ময়না তদন্ত করা হবে। এই ময়না তদন্তের ভিতরে মানুষ যদি মারে, পাশের কাষ্ট হবে। পরের দিন কবর খোলা হলো, হাও মা করে চিৎকার শুরু হলো। কেন চিৎকার করো? সমস্ত আলেমরা গেল, মানুষ গেল, জজ সাহেব গেল, দেখলো কবরের ভিতরে মানুষ দাপন করা হয়েছে, কিন্তু রাসূলের শানে গোস্তাকি করার কারণে ওইখানে চেহারা মানুষের মতো নাই, চেহারার তার জানোয়ারের মতো হয়ে গিয়েছে। এই জন্য যারা মিলাদুন নবীর তাবারুককে আমাদেরকে পায়খানা বলেছিল, যারা প্যারেড ময়দানে রাসূল কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবে না বলেছিল, এরা তাদের চেহারা নিকৃষ্ট হয়েছিল। কিন্তু আল্লামা জালালউদ্দিন আল কাদরি, আল্লামা নেইমি, আল্লামা হাশিমির চেহারা মৃত্যু পর্যন্ত আর কত ছিল। গোস্তাখোর রাসূল মৃত্যুর আগে লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে, ডান হাত তুলে বলা ঠিক না। এই জন্য আসুন, সরকারে মদিনার প্রেম, আলা হযরতের প্রেম, সরকারে মদিনার প্রেম আলা হযরতের কলিতে কলিতে আমরা মিশাই। সর্বশেষ আজকের প্রোগ্রামটা হচ্ছে যৌতুক বিরোধী এবং মাদক মুক্ত। যৌতুক মানে হচ্ছে ভিক্ষা। আমরা কখনো কোনো ভিক্ষুকের কাছে আমাদের মেয়ে বিয়ে দিতে পারি? যেখানে ইসলাম বলে তোমার কাছে যদি একটা পুরাতন চাদর থাকে, তোমার বাবা ওই মুহূর্তে মৃত্যুবরণ করেছে, তোমার বাবাকে দাফন করার জন্য 3টা চাদর তোমার কাছে নাই, একটা চাদর আছে, অন্যের কাছে হাত পাতবা না, ভিক্ষা করবা না, ওই পুরাতন চাদর দিয়ে তোমার বাবাকে তুমি দাফন করবা। যেই বাবাকে দাফন করার জন্য ভিক্ষা করা, অন্যের কাছে ছাওয়া, হাত বাড়িয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না। সেইখানে যারা যৌতুক নিতে চায়, ভিক্ষা করতে চায়, ওই ভিক্ষুকের কাছে আমাদের মেয়ে কখনো আমরা বিয়ে দিতে পারি? রব্বুল আলামিন আল্লামা নুরি শাহ হুজুরের খেদমত প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে কবুল করুক। আমরা যতদিন বেঁচে থাকবো, যাতে করে সমস্ত আকাবির যাদের অন্তর নবীর প্রেম আছে, এদের কদমের ধুলা আমাদের চোখের সুরমা বানিয়ে আমাদের জীবনটা রাজপথে কোরবান করতে পারি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আমাদের অনেক ভাইয়েরা নাস্তা পাননি। আমাদের এস এম ইকবাল বাহার, আমাদের পটিয়া জুয়েল ভাই সহ যারা নাস্তা পায় নাই তাদেরকে নাস্তাগুলো দিবে। আপনারা একটু সহযোগিতা করবেন। যারা পেয়েছেন তারা দ্বিতীয়বার নেবেন না, যারা পান নাই তাদেরকে একটু সহযোগিতা করবেন, তারা যাতে পায়। এবং আমাদের রসবিহানুরে কমিটি সাংগঠনিক মাস হিসেবে আমরা জুলাই মাসে আমরা চট্টগ্রাম জেলার প্রত্যেকটা উপজেলা আমরা আহ্বায়ক কমিটি করেছি। সেটি 1 মাস, এই আগস্ট মাসের মধ্যে আমাদেরকে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে হবে। ইনশাল্লাহ আমরা সেটা আমাদের ট্রাস্টের মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে আমরা সেটা হস্তান্তর করব। আমাদের অনুষ্ঠান 8:30-এর মধ্যে আমাদের শেষ করতে হবে, এটা হলের অনুমতি। সেজন্য আমি বক্তাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। বক্তব্যের ক্ষেত্রে একটু সংক্ষিপ্ত করার জন্য আপনাদের প্রতি আপনাদের কদমে আমাদের আরজ। সেজন্য আমরা ইনশাল্লাহ 8:30-টার মধ্যে শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম নেসারি আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাস আল্লামা মোহাম্মদ রফিকউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিলুল আলীকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على আলহামদুলিল্লাহ। আমি কথা হইবে সময় কাদিসটা দিয়ে নিয়ম আছে, কোনো কথা হইবে সময় কাদিসটা হয়, যখন আহমেদ গেলাম দে আমি কথা হইবে সময় কাদিসটা হয়। এখন বুঝি মাইক ঠিক আছে নি, আয় যেহেতু মাইকলে মাইক করা হয়ে গেবি এদু দিলে না ওই ঠিক আছে সরিজন। আলহামদুলিল্লাহ, দেখিলাম বহুত কিছু দেখিলাম, অদ্ভুত আশ্চর্য আজাবুল আজায়েব, যেখানে আসলে মনে হয় আমরা একটা স্বপ্নের জগতের মধ্যে বসবাস করতেছি। আজকে অনেক কিছু অনুভব করলাম। আমি আল্লামা নুরি সাহেবকে বললাম কানে কানে, এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় কামিয়াবির সনদ আপনি পেয়ে গেছেন। আমাদের এখানে বলার আর কিছু নাই। আজকের মাহফিলে হাজির দিতে পারলাম, এই জন্য আল্লাহর দরবার শুকরিয়া আদায় করতেছি। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা নুরি সাহেব কাবলা মাদ্দাজিলুল আলী সাই নাই বাদ দেরি করতাম না মক্তসর কথা বোধ চিন্তা করতে কথা তুললে কথা কেন ফজর আজান দিবি হুমাল্লার চাইও আজিও আজকে ব্যাগ অনুযায়ী 2-3 কামলা 2-3 কলমা এরকম বলার সুযোগ দেওয়ার দরকার। হয়তো ভবিষ্যতে এরকম মাহফিল হয়তো আমার জীবন আবার নাও জুটতে পারে। আল্লাহ যেন আবার এই ধরনের মাহফিল আসতে পারি তৌফিক সবার পক্ষ থেকে আল্লাহর দরবার ফরিয়াদ জানাচ্ছি। যে মাহফিলের মধ্যে দেখতে পাচ্ছি আল্লামা জুবাই সাহেব কাবিল্লাহ মাদ্দাজিলুল আলীকে, আলহামদুলিল্লাহ বলেন সব। এটা তো আর নাম তো আর বহুজন লোন আসিল, নাম লইতাম না। আর এইগুই আজকে এই মাহফিলের মধ্যে আমরা আল্লাহ হযরতের ওই কথাটা আমি মনে মনে খেয়াল করেছি, ওইটাই বলবো। চাই নওয়াতা है मेरे दिल को तमाम, चाइनवाता
है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी। আজকে বাস্তবিক পক্ষে দিলের হোরাক আমরা পেয়ে গেছি। আলা হযরত আজিমুল বরকত ফাযিল বেররবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শেয়ার মধ্যে সবকিছু বলে দিয়েছেন, এটা ওনার করামত। আগে একটু ওই প্রথম শেয়ারটা তেলাওয়াত করি। এটা আমার নবীর মুজিজা, আলা হযরতের করামত। এই শেয়ারের দুনিয়ার মধ্যে যত শেয়ার আশার আছে, সব শেয়ার আশারের মধ্যে আলা হযরতের শেয়ার যেরকম উত্তম, আলা হযরতের যত শেয়ার আছে, আশার আছে, যত ছন্দ আছে, যত গজল আছে, যত নাত রসুল আছে, সব শেয়ারের মধ্যে লাম ইয়াতি নজিরুকা, এটার স্থান সবচেয়ে এক নম্বরের মধ্যে। ওনার মুখ দিয়ে এই কথাটা কেন আসলো? হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনির জন্য মদিনায় তৈবার মধ্যে দুইটি মিম্বর কায়েম করা হয়েছিল। একটা হলো খুতবা দেওয়ার জন্য, আর একটা হলো আমার নবীর নাত রসুল মিম্বরে বসে বসে তেলাওয়াত করার জন্য। নাত রসুল হযরতে হাসান বিন সাবিত যখন নাত রসুল শুরু করলেন, তখন হাল দেখা যাচ্ছে একটু বেশ কম। তখন আমার নবীর সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ হযরত হাসানকে জিবরাইলের মাধ্যমে এমন শক্তিশালী করো যেন উনি নির্দ্বিধে আমার সামনে শেয়ারগুলো মনে মনে প্রাণে ভক্ত করতে পারে। এজন্য এই শেয়ার নবীর দোয়া শোনার সাথে সাথে হযরতে হাসান বিন সাবিত বলেছিলেন, ফাইন্না আবি ওয়া ওয়ালাদাহু ওয়া ইরদি লা ইরদি মুহাম্মাদিম মিনকুম বাকাউ। আশিক রসুল আজকে হাসান বিন সাবিতের মতো আরেকজন আশিক রসুল, আশিক রসুল হযরতে আলা হযরতকে আমরা দেখতে পাচ্ছি। ওনার প্রথম শেয়ারের মধ্যে লাম ইয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তু নশুদু পায়দা জানা। এই শেয়ারের মধ্যে ফার্সি আছে, উর্দু আছে, বাংলাও আছে, ইংরেজি আছে, সব ভাষা আছে। আছে না নাই? আছে। এমন একটা শেয়ার কেহ কোন শায়ের দেখাতে পারবে না যে শেয়ারের মধ্যে বাংলা আছে, উর্দু আছে, আরবি আছে, ফার্সি আছে, সবকিছু আছে। এরকম শেয়ার কেহ বানাতে পারে নাই, একমাত্র আলা হযরতের জুবান পাক দিয়ে এই জন্য বের হয়েছে যেহেতু ওনার পিছনে আমার নবী হাজির থাকতেন। আলা হযরত একটা শেয়ার আছে, দ্বিতীয় নম্বরের শেয়ার, ওইটা এমনি তর্জমা করে কিন্তু আসল মর্ম বুঝার ক্ষমতা নাই। এটা আমার নবীর কাছে, জগরাজ কো তাজে তোরে সরসু, তারপরে কি জবরাজ কো তাজে তোরে সরসু है तुझको शाहे दूसरा জানা। আর হযরত বলতে চেয়েছিলেন, বাদশা যদি নিজের মুকুট পরিধান করে, বাদশাকে একরকম সুন্দর লাগে, দুলা যদি দুলার পোশাক পরিধান করে, দুলাকে আরেক রকম সুন্দর লাগে। ইমাম সাহেব যদি ড্রেস পরিধান করে, ইমাম সাহেবকে আরেক রকম সুন্দর লাগে। দুনিয়ার মধ্যে যত ডিজাইনদারি আছে, সব চাইতে বেশি ডিজাইনওয়ালা আল্লাহ তৈরি করেছেন আমার প্রিয় নবীকে। জোরে সোরে বলুন সুবহান। আজকে আমি আলা হযরতের যে শেয়ারটা তৃতীয় নম্বরের মধ্যে আছে, ওটা বলে শেষ করতেছি। আল বাহরু আলা ওয়াল মওজুতগা
আল বাহরু আলা ওয়াল মৌজু তগা মান বেকুসু তুফা খোশ রুবা मजेदारों में हूँ बिगड़ी हवा मोरी नैया पार लगा जाना लमे जाती नजीरों का फी नजरिन मिसले तू न शुदु पैदा जाना या रसूलुल्लाह আমরা তো একা হয়ে গেছি আমরা একা আর থাকতে পারতেছি না আপনার নবুয়তের নৌকার মধ্যে আমরা সবাই উঠতে চাই আজকে কাশেম নুরি সাহেবকে ধন্যবাদ উনি আমার অত্যন্ত আপন মানুষ মাঝখানে কিছু মহব্বত কমে গিয়েছিল আজ ইয়ে মহব্বত ইয়ান জোড়া লাগিয়ে গিয়ে গই আজ ইয়ান নুরি সাহেবর যেহেতু মুরিদ ভক্ত আছে আর একখান বিশেষ হয়ে দে যেদিন এক কেমন বাজে যে গুই নুরি সাহেবর মুরিদের হলে কেন আল্লাহ কেন সুগরি করিবে আল্লাহ আল্লাহ বেগর মাহফিল কবুল করে তো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন এদেশের লক্ষ কোটি সুন্নি মুসলমানের প্রাণের স্পন্দন নাস্তিকবাদী বিরোধী আন্দোলনের রূপকার যার দুটি চোখ এই সুন্নিয়তের জন্য বিলীন করে দিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মান্যবর যুগ্ম মহাসচিব মজলুম জননেতা কাজী সুলেমান চৌধুরী মহোদয়কে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মসলক আলা হযরত জি আপনি বলেন আমি দোষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আজকের ঐতিহাসিক ঐতিহ্যবাহী আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত যৌতুক এবং মাদক বিরোধী সম্মেলন এবং দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলা হযরত ফাজলে বেরলভী মুফতি আহমদ রেজাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি উপস্থাপনা মাহফিলের সম্মানিত সভাপতি আহলে সুন্নতল জামাতের অগ্রদূত আশেকে রসুল সুন্নি জনতার নয়নমণি আজকের সভাপতি আল্লামা আবুল কাশেম নুরি মদ্দজিল্লুহুল আলী আজকে অনেক আলেম উলামা এখানে উপস্থিত হয়েছেন যাদের নাম উচ্চারণ করা আমার কর্তব্য এরপরও সময় সংক্ষিপ্ত আমি শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে আপনাদের দোয়া চাওয়ার জন্য এসেছি আজকে সবার নাম উচ্চারণ করতে না পারলেও একজনের নাম উচ্চারণ করব সেদিন থেকে যিনি আজকে আল্লামা জুবাইর সাহেব জয়নাল আবদিন জুবাইর সাহেব আছেন ওনার পাশে বসার সুযোগ হয়েছে আজকে সেজন্য শুকরিয়া আদায় করছি সবাই একবার বলে আলহামদুলিল্লাহ উনি আমাকে মেহমানদারি করতেছেন বিস্কুট দিচ্ছেন পাশে আরেকজন আলেম বলতেছেন আপনাকে মেহমানদারি করছে কে আমি বলছি উনি একজন সুন্নিয়তের শ্রেষ্ঠ খাদেম সবাই বলুন সুবহানাল্লাহ আজকে এখানে আলোচনা হয়েছে হাসান রেজা মদ্দজিল্লুহুল আলী গোলাম রব্বানী কাসেমি
আমার বন্ধুবর, আমার ক্লাসমেট আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী সহ যারা আলোচনা করেছেন, তাদের সামনে আমার আলোচনা, তাদের আলোচনার সামনে বেসে গেছে, সয়লাভ হয়ে গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি এক সময় খুব বক্তা ছিলাম, এখন বয়স হয়েছে, চোখে দেখি না, লেখাপড়া করার সুযোগও হচ্ছে না। একটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, নুরি সাহেবের দোয়ার বদলতে কাজী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। কেন্দ্রীয় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেখানে সহসভাপতির দায়িত্ব আমি পালন করছি। আমার কাজী অফিস উদ্বোধন করার সময় আমি অনেক গবেষণা করে পেয়েছি আল্লামা আবুল কাশেম নুরি সাহেবকে। ওনাকে দিয়ে আমি যেই অফিস উদ্বোধন করছি, এই অফিসে খায়ের বরকতের সহিত আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই না, আমার এই বিগত 30শে জুন আমার চক্ষু শাহাদত দিবস পালিত হয়েছে। অনেকে দোয়া করেছে, দোয়া চেয়েছি। আমি আপনাদের দোয়ায় কোনো রকমে বেঁচে আছি, আপনাদের দোয়ার জন্য হাজির হয়েছি। আল্লামা কাশেম নুরি সাহেব সহ এখানে আলেমদের অস্ত্রবজ্র সম্মেলন যাকে বলে, সেটাই আজকে হয়েছে। আমি আপনাদের দোয়া চাচ্ছি, আপনাদের কাছে দোয়া নিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। একটি কথাই বলে শেষ করতে চাই, আমরা শুধু যৌতুক বিরোধী আন্দোলন করে ক্ষান্ত হব না, আমরা শুধু মাদক বিরোধী আন্দোলন করে শান্ত হব না। আমাদের এই আন্দোলন সংসদ অভিমুখে অদূর ভবিষ্যতে স্লোগানে মুখরিত করে মিছিল নিয়ে আমরা সেখানে যেয়ে বলতে চাই, এই দাবি মানতে হবে। এই দাবি মানার মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে সংসদে দাঁড়িয়ে নারে তাকবীরের স্লোগানের সাথে নারে রিসালাতের স্লোগানে মুখরিত করতে চাই। আমরা আলা হযরতকে আমরা জানি, উনি আমাদের ফিলোসফি, উনি আমাদের দর্শন, উনি আমাদের কলম সম্রাট, উনি সুন্নি জনতার আশেকে রসুল সৃষ্টি করার লেখনী উনি লিখে গেছেন। ওনার লেখনীকে অনুবাদ করে গিয়ে আজকে আমাদের মধ্যে ভালো ভালো আলেম ওয়াইস হয়েছেন। আমরা আল্লাহর কাছে আজকে এই মহতি সভা থেকে, মাহফিল থেকে ফরিয়াদ জানাতে চাই, ইয়া রাব্বাল আলামিন, যেভাবে আমাদের মাঝে সুন্নি জনতার জন্য পক্ষে কথা বলার জন্য ওয়াইস সৃষ্টি হয়েছে, সে ধরনের আলা হযরতের মতো লেখনী সৃষ্টি করে দিন। সবাই বলুন আমিন। ইয়া রাব্বাল আলামিন, বেহুরমতে সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নুরুস সুন্নাহ রাজবিয়া ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল আজিজ সাহেব, সাগাসর মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আহমদ রাজা নকশবন্দি উপস্থিত হয়েছেন। ওনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই আলা হযরত কনফারেন্সের সম্মানিত আলোচক, এদেশের লক্ষ কোটি সুন্নি মুসলমানের প্রাণের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মজলিস শুরা সদস্য এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মান্যবর মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবদিন জুবায়ের মহোদয়কে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।